আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে কপি পেস্ট করবেন, কাট করবেন। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে না, যে কোনো অপশনে, যে কোনো সফটওয়্যারেই আপনি যদি কাট কপি করতে চান, তাহলে আপনাদের এই ভিডিওটা যদি দেখেন, তাহলে যে কোনো সফটওয়্যারে কাট কপি করতে পারবেন। আর কাট কপি যে কোনো সফটওয়্যারে করতেই হয় কাজকে সহজ করার জন্য। তো আপনি কোনো একটা লেখা যদি কপি করতে চান, একই লেখা অন্য জায়গায় ব্যবহার করতে চান, যেমন আমি এখানে সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমি লেখাটা এখানে লিখলাম, নিচে আরেক জায়গায় ব্যবহার করতে চাই, তাহলে সহজভাবে আমরা এখানে এটাকে কপি করে নিচে যেখানে প্রয়োজন সেখানে পেস্ট করে দেব, তাহলে লেখাটা লেখার প্রয়োজন নেই। তাহলে আপনি প্রথমে মনে রাখবেন, যে লেখাটা কপি করতে চান সেই লেখাটা সিলেক্ট করবেন। তাহলে সিলেক্ট হলো আমরা দুইভাবে করতে পারবো। একটা হলো এভাবে টান দিয়ে করতে পারবেন, অথবা লাইনের আগে যাওয়ার পর একটা তীর আছে, তীরের মধ্যে যে একটা ক্লিক করবেন, এই যে তীর আসছে, এক লাইন এমনিতে সিলেক্ট হয়ে যাবে। তাহলে এভাবে ট্র্যাক করে সিলেক্ট করতে পারেন, অথবা তীরের মধ্যে চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। আমি লেখাটা সিলেক্ট করলাম। এখানে দেখেন হোম মেনুতে কপি লেখা আছে। আপনারা এখানে লেখা আছে কপি, শর্টকাটে শিখে নেবেন Ctrl+C। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটি। কপি করা, কাট করা, পেস্ট করা। তাহলে বিভিন্ন সফটওয়্যারে Ctrl+C দিয়ে করতে হয়। আপনারা খুঁজে যদি না পান যে কপি কিভাবে করে, তাহলে সিলেক্ট করে Ctrl+C দিবেন, কপি হয়ে যাবে। তাহলে সিলেক্ট করার পর এখানে Ctrl+Cও দিতে পারি, অথবা এই কপির মধ্যে ক্লিক করতে পারি। কপি হয়ে গেল। এখন আমি যে ফাইলটা কোন জায়গায় নিয়ে আসবো, কারণ আমি এখানে নিয়ে আসতে চাই ফাইলটি এই জায়গায়। এখানে রাখার পর এখানে পেস্ট আছে, Ctrl+V, যে ভীষণের যে বিটা, সেই বিটা। তাহলে Ctrl+V তেও ক্লিক করতে পারবেন, অথবা পেস্ট বক্সে ক্লিক করার সাথে সাথে এই লেখাটা চলে আসছে। তাহলে এভাবে আপনারা কপি করবেন। যেমন আমি এখান থেকে হাজি মালিক মাস্টারটা সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম। এখন নিচে যদি আনতে চাই, পেস্ট বক্সে ক্লিক করে দিলাম, কি হয়ে গেল, কপি পেস্ট হয়ে গেল। তাহলে একই লেখা যদি বিভিন্ন জায়গায় নিতে চান আপনি, তাহলে কপি করে নিতে পারেন। তাহলে আমি এখন শর্টকাটে করি। সিলেক্ট করার পর Ctrl+C তে ক্লিক করলাম কিবোর্ডে, আবার যেখানে নিব সেখানে Ctrl+V তে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কাট করে নিতে চান, যেমন আমি এখানে মোবাইল নাম্বারটা রাখবো না, এই মোবাইলটা এখান থেকে কাট করে নিচে নিয়ে আসবো। তাহলে একই রকম ভাবে সিলেক্ট করে এখানে কপির উপরে অপশন হলো কাট, Ctrl+X ব্যবহার করতে পারেন। মানে এখানে একটা কেচি চিহ্ন দেওয়া আছে, মানে কেচি মানে হলো কাটে অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন। কেচির উপরে ক্লিক করলাম। এখন আমি যেখানে নিব সেখানে ক্লিক করে Ctrl+V দিলাম, অথবা এখানে পেস্ট বক্সে ক্লিক করলাম। তত গুরুত্বপূর্ণ ক্লাসটি বারবার বলতেছি, আপনারা যে কোনো সফটওয়্যার, যে কোনো অ্যাপসেই এই কাট কপিটা প্রয়োজন পড়ে। একই জিনিস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য কাট কপিটা প্রয়োজন পড়ে। কিভাবে করবেন, যে লেখাটা, যে ছবি, যে কোনো জিনিস আপনি যদি কপি করতে চান, তাহলে এখানে কি করতে হবে, প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে Ctrl+C ব্যবহার করবেন, তারপর যেখানে নেবেন সেখানে Ctrl+V পেস্ট করে দেবেন। ভীষণের যে বিটা লিখতে হয় সে বিটা। তো এই ক্লাসটা অবশ্যই আপনাদের উপকার আসবে যে কোনো সফটওয়্যারে কাট কপি করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।